আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি নারকেলি কচু রান্না করব। তো কিভাবে রান্না করি চলুন আপনাদের সাথে নিয়ে আমি রান্নাটা শুরু করি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকবেন। তো এই হলো নারকেলি কচু। কচুটা অনেক লম্বা থাকে আর এটার সাথে অনেক ডাঁটা থাকে। আমি পুরা কচুটাই নিব, ডাঁটা এবং কচু সহ। তো আমি নিচের অংশগুলো এভাবেই কেটে নিয়েছি। আর ডাঁটাগুলোর আঁশ ফেলিয়ে আমি ডাঁটাগুলোও কেটে নিয়েছি। আর সাথে আমি কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। পেঁয়াজ আর রসুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে সুন্দর করে ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি কচুর নিচের অংশগুলো দিব, সাথে একটু পানি দিব। তার উপরে আমি ডাঁটাগুলো আমি দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিব, তারপরে একটু হলুদ দিব, দিয়ে আমি ঢেকে দিব এটা নরম হওয়ার জন্য। মানে এটা আসলে অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু এটা ভাজতে ভাজতে একদমই কমে আসবে। তো যখন মানে 5 মিনিট মতো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার এক পর্যায়ে আমি ঢাকনাটা উঁচু করে আমি নেড়ে দিব। আমি পুরা কচুটা মানে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি নাড়তে থাকবো। তো নাড়ার এক পর্যায়ে আমি যে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি আবারও ঢেকে দিব। তো ঢাকনাটা উঁচু করে এভাবে আমি বেশ কয়েকবার নেড়ে দিব। তারপরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে, মানে অল্প থাকবে, তখন ডাঁটাগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে, কচুগুলো যেহেতু একটু শক্ত রয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায় নাই। এখন আমি ডাল ঘুটনি ইউজ করব। ডাল ঘুটনিটা দিয়ে আমি সুন্দর করে একটু ভেঙে ভেঙে এটা মিশিয়ে ফেলবো। এখন আমি এটা সাইডে রেখে দিব। আমার রান্না কিন্তু শেষ না, আরো বাকি আছে। তো আমি এখন একটা কড়াই নিয়ে নিব। কড়াইয়ের মধ্যে এখানে তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে। আর এখানে আমি কিছু শুকনা মরিচ আর তেজপাতা দিয়েছি। আর আমি আবার এখানে কিছু পেঁয়াজও দিলাম, কিছু রসুনও দিলাম। এই কচু রান্নাটাতে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে টেস্টি হয়। তো এটা মানে পেঁয়াজ রসুন যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমার সিদ্ধ করে রাখা কচুটা আমি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে শুধু নাড়তেই থাকবো। এখন শুধু কাজ শুধু উল্টিয়ে পাল্টিয়ে শুধু নাড়তে হবে। আর জালটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, জোরে জাল দেওয়া যাবে না। মিডিয়াম জালে এটা শুধু কিছুক্ষণ পর পর নাড়তে হবে। নাড়তে নাড়তে এটার ভিতরে যে অল্প পানি ছিল সেটা শুকিয়ে একদম নিচে তেল তেল মতো হয়ে আসবে। এখন আমি একটু ঘি ইউজ করব, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, এটা নাও দিতে পারেন। তো ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য আমি ঘিটা দিয়েছি। আর দেখেন একদম কিন্তু হয়ে এসেছে, আমার কড়াইয়ে কিন্তু একদমই লেগে যাচ্ছে না, একদম পুরা তেল তেল মতো হয়ে আসছে। এখন আমার রান্না শেষ, এখন খাওয়ার পালা। আমি ভয়েসটা দিচ্ছি খাওয়ার পরে। তো আমি এটা খেয়েছিলাম, খুবই সুস্বাদু হয়েছিল, খুবই মজাদার ছিল। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।